নমস্কার প্রিয় দর্শক, আপনারা দেখছেন দ্য কেবি নিউজ প্লাস। আপনাদের সঙ্গে কথা বলছি আদিত্য। আপনারা জানেন আজকে যে 25% ডিএ মিটিয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল দেশের সর্বোচ্চ আদালতের পক্ষ থেকে রাজ্যের সরকারকে 6 সপ্তাহের মধ্যে, আজকে শুক্রবার সেই সময়সীমা শেষ হয়েছে। কিন্তু সময়সীমা শেষ হওয়ার পর রাজ্যের সরকার এই ডিএ মিটিয়ে দেওয়ার জন্য, অর্থাৎ 25% যেটা মিটিয়ে দেওয়ার অন্তর্বর্তী নির্দেশ এসেছিল সুপ্রিম কোর্টের তরফ থেকে, সেটাও না দিয়ে আগামী আরো 6 মাস সময় চেয়ে নিল। এবং সুপ্রিম কোর্টের যে আদেশ, সেটাকে পুনর্বিবেচনার আর্জিও জানানো হলো। কি বলা হলো না, বাজেটে তো অত টাকার সংস্থান রাখা নেই, সুতরাং আর্থিক অবস্থা খুব খারাপ এখন, সুতরাং এখন দিতে পারছি না, আগামী আরো 6 মাস সময় লাগবে। আমি আনন্দবাজার.com থেকে গোটা রিপোর্টটা আপনাদের একটু পড়ে শোনাচ্ছি, তার মধ্যে বিস্তারিত আপনারা বুঝে যাবেন, পেয়ে যাবেন। তবে সদিচ্ছার যে অভাব আছে এ নিয়ে কোনো প্রশ্ন নেই, আপনাদের পড়ে শোনাই গোটাটা, তাহলে বুঝতে পারবেন। তারপর আসছি প্রয়োজনীয় আলোচনায়। আর্থিক বোঝা এবং সংকট, বকেয়া ডিএ দেওয়া নিয়ে সুপ্রিম কোর্টে আরো 6 মাস সময় চাইল রাজ্য, নির্দেশ পুনর্বিবেচনারও আর্জি। সুপ্রিম কোর্টের অন্তর্বর্তী নির্দেশ পুনর্বিবেচনার আর্জি জানিয়েছে রাজ্য। ভেবে দেখুন, এতদিন পর সময় কাটিয়ে তারপর আর্জি। এও জানিয়েছে তারা বকেয়া ডিএর 25% সরাসরি আদালতের তহবিলে জমা দিতে প্রস্তুত। মানে এখানেই তো খটকা। আপনি কর্মীদের টাকা দিতে পারবেন না, অর্থাৎ যেটা আদালতের নির্দেশ, সেই টাকা আপনি কর্মচারীদের দিতে পারবেন না, অথচ বলছেন যে আদালতের যে তহবিল সেখানে আমি 25% জমা দিতে পারবো। এটার মানে কি? কি মানে এটা? আদালত নির্দেশ দিল কর্মীদের মধ্যে 25% দিয়ে অন্তত মিটিয়ে দিন 6 সপ্তাহের মধ্যে, অর্থাৎ আজকের শেষ দিন ছিল, সেখানে আপনি দিলেন না। আপনি এখন বলছেন যে আদেশ পুনর্বিবেচনা করুন, 1 নম্বর। আর যদি বলেন তো 25% আদালতের তহবিলে জমা দিতে পারি। এই কত বড় বদমাইশি! দেখুন, ডিএ নিয়ে সুপ্রিম কোর্টের কাছে আরো 6 মাস সময় চাইল রাজ্য সরকার। ডিএ এবং রাজ্য সরকারি এবং সরকারি সাহায্যপ্রাপ্ত প্রতিষ্ঠানের কর্মীদের বকেয়া ডিএর 25% মিটিয়ে দেওয়ার জন্য রাজ্যকে সুপ্রিম কোর্টে যে 6 সপ্তাহ সময় দিয়েছিল তা শুক্রবার শেষ হয়েছে, যেটা এতক্ষণ বললাম। এবার সুপ্রিম কোর্টে রাজ্য আবেদন জানিয়েছে তাদের আর্থিক সংকট রয়েছে, বকেয়া ডিএর 25% মেটানোর জন্য আরো সময় প্রয়োজন। সুপ্রিম কোর্টের অন্তর্বর্তী নির্দেশ পুনর্বিবেচনার আর্জি জানিয়েছে তারা। এও জানিয়েছে তারা বকেয়া ডিএর 25% সরাসরি আদালতের তহবিলে জমা দিতে প্রস্তুত। আচ্ছা দেখুন, এখানে মূল জায়গাটা দেখুন, কেন তারা এখন বকেয়া ডিএর 25% দিতে পারছেন না, তাও আদালতে জানানো হয়েছে। রাজ্যের দাবি, এক, লক্ষ লক্ষ কর্মচারীকে বকেয়া ডিএর 25% দিতে গেলে বিপুল অর্থের প্রয়োজন। 2025-26 অর্থবর্ষের বাজেটে এমন কোনো বরাদ্দ নেই। রাজ্যকে যদি এই অর্থ দিতে হয় তাহলে ঋণ নিতে হবে, যার জন্য কেন্দ্রের অনুমতি দরকার। এই প্রক্রিয়া সময় সাপেক্ষ। 2, ডিএ বাধ্যতামূলক নয়, ঐচ্ছিক বিষয়। এটা কর্মীদের মৌলিক অধিকার নয়, তাই কেন্দ্রীয় হারে ডিএ দিতে বাধ্য নয় রাজ্য। কত বড় স্পর্ধা! এ নিয়ে তো আলোচনা বিস্তর হয়েছে। সুপ্রিম কোর্ট আপনাদের মিটিয়ে দেওয়ার আদেশ দিল, পুরোটাই মিটিয়ে দিতে বলেছিল, অন্তত 25% দিতে বললো, তারপরেও আবার বলছেন ডিএ বাধ্যতামূলক নয়, এটা ঐচ্ছিক বিষয়, কর্মচারীদের দেওয়া না দেওয়া রাজ্য সরকারের উপর নির্ভর করে। কতটা নির্লজ্জ হলে একথা বলতে পারে? 3, রাজ্য সরকার একটি নিজস্ব নিয়মাবলী চালু করেছে, আরওপি 2009। এই নিয়ম অনুযায়ী কত হারে ডিএ বৃদ্ধি পাবে তা রাজ্য নির্ধারণ করে থাকে। কেন্দ্র যে হারে ডিএ দেয় তা রাজ্যের উপর প্রযোজ্য নয়, কারণ কেন্দ্র ও রাজ্যের আর্থিক কাঠামো ভিন্ন। এগুলো বহুবার আলোচনা হয়েছে। 4, কেন্দ্রীয় সরকার বিভিন্ন প্রকল্পে, যেমন 100 দিনের কাজ, জাতীয় স্বাস্থ্য অভিযান, প্রধানমন্ত্রী আবাস যোজনা অনুদান কমিয়ে দিয়েছে। এতে রাজ্যের উপর আর্থিক চাপ বাড়ছে। জিএসটি সংক্রান্ত বকেয়া কেন্দ্রও এখনো দেয়নি, যার পরিমাণ 1.87 লক্ষ কোটি টাকা। 5, শুধু রাজ্য সরকারি কর্মচারীদের নয়, সরকারি সাহায্যপ্রাপ্ত প্রতিষ্ঠান, স্থানীয় প্রশাসন, স্কুল কলেজের কর্মচারীদেরও ডিএ দেয়। সে কারণে কেন্দ্রের হারে ডিএ দেওয়া তাদের পক্ষে সম্ভব নয়। রাজ্যের আরো দাবি, তারা কর্মীদের পেনশন দেয়। এ রাজ্যে স্বাস্থ্য প্রকল্প, এলইটিসি মানে ভ্রমণের ভাতা রয়েছে, এই পরিষেবা অন্য কোনো রাজ্যে নেই। এসব নাকে কান না, অন্য রকমের বিভিন্ন ব্যাখ্যা ঘুরিয়ে দেওয়ার চেষ্টা। রাজ্যের আরো বক্তব্য, আমরা কেন্দ্রের মতো উচ্চ হারে ডিএ দিতে না পারলেও রাজ্য সরকারিরা ছুটির ক্ষেত্রে অনেক বেশি সুবিধা পান। দেখুন, যত এই কথাটা এতদিন বলা হতো যে আমরা ডিএ দিতে না পারলেও ছুটি দিয়ে পুষিয়ে দিই, সেটাই বলবার চেষ্টা করা হয়েছে। দেখুন, 16ই মে সুপ্রিম কোর্ট ডিএ সংক্রান্ত মামলায় নির্দেশ দিয়েছিল 2009 থেকে 2019 সাল পর্যন্ত যে পরিমাণ ডিএ রাজ্য সরকারি কর্মীদের বকেয়া রয়েছে তার 25% রাজ্য সরকারকে মিটিয়ে দিতে হবে।
পরের 6 সপ্তাহের মধ্যেই, সেই সময়সীমা শেষ হয়েছে 27 জুন আজকে, আগামী আগস্ট মাসে এই মামলার পরবর্তী শুনানি হওয়ার কথা। ডিএ মামলার শুনানিতে রাজ্য সরকার সুপ্রিম কোর্টকে জানিয়েছিল যে সরকারি কর্মচারীদের মোট বকেয়া ডিএর পরিমাণ 11,890 কোটি 18 লক্ষ টাকা। এছাড়া পেনশন প্রাপকদের জন্য মোট বকেয়া 11,611 কোটি 45 লক্ষ টাকা। এছাড়াও শিক্ষক, পুরসভা, পঞ্চায়েত সহ স্বশাসিত সংস্থা ও রাজ্য সরকার পরিচালিত সংস্থার কর্মীদের পাওনা 18,369 কোটি 32 লক্ষ টাকা। সব মিলিয়ে অঙ্কটা 40,000 কোটি টাকার বেশি। তাই রাজ্য সরকারের আইনজীবী এসব শুনে, যিনি অভিষেক মনু সিংভি, তিনি বলেছিলেন যে এই বিপুল পরিমাণ যদি টাকা মিটিয়ে দিতে হয় তাহলে রাজ্যের আর্থিক অবস্থা বেহাল হয়ে যাবে, বলেছিলেন কোমর ভেঙে যাবে। কিন্তু সুপ্রিম কোর্টের অন্তর্বর্তী নির্দেশ মেনে 25% অর্থাৎ ওই 40,000 কোটির 25% হলে 10,425 কোটি টাকা 27 জুনের মধ্যেই মেটাতে হবে। আরো বিস্তারিত এখানে বলা আছে, পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারীরা বর্তমানে 18% হারে ডিএ পান। কয়েক মাস আগে বাজেট বক্তৃতার সময় মুখ্যমন্ত্রী 4% ডিএ বৃদ্ধির কথা জানিয়েছিলেন। তারপর 14% থেকে বৃদ্ধি পেয়ে ডিএ হয় 18%। সেই বর্ধিত ডিএ কার্যকর হয় 1 এপ্রিল থেকে। যদিও কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের সঙ্গে এরাজ্যের কর্মীদের মহার্ঘ ভাতার ফারাক এখনো 37%। কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা 55% হারে ডিএ পান। গত 16 মে সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়ে জানিয়েছিল কর্মীদের বকেয়া ডিএ 25% পরের সপ্তাহে মিটিয়ে দিতে হবে, 6 সপ্তাহের মধ্যে মিটিয়ে দিতে হবে। এখন সময় চাইল রাজ্য। এরপর আরো কি কি বলা হয়েছে, উভয় দলের বক্তব্য, সেগুলোকে আমরা আর কিছু বলছি না। মোচ্ছবের কথা বলা হয়েছে, ইত্যাদি ইত্যাদি, যে অন্যান্য বিভিন্ন ক্ষেত্রে টাকা খরচা করা হলেও। ফিরদৌস শামীম কি বলেছেন, তিনি আইনজীবী ছিলেন, একটু শুনি। ফিরদৌস শামীম বলছেন যে এই পদক্ষেপ আদালত অবমাননাকারী পদক্ষেপ। রাজ্য সরকারের উচিত সুপ্রিম কোর্টের নির্দেশকে মান্যতা দেওয়া। আমার টাকা নেই বলার যুক্তি নেই, কারণ কর্মচারীদের বেতন, পেনশন স্থায়ী খরচ। মেলা খেলা করে স্থায়ী খরচের অর্থ তিনি নষ্ট করছেন, এটা তো বটেই। মেলা খেলা করে, ওই যে বলছেন যে আমরা ছুটি দিই, বেতন না দিতে পারলেও আমরা ছুটি দিয়ে পুষিয়ে দেওয়ার চেষ্টা করি। আর আরেকটা কি বলছেন যে সরকার এখানে টাকা দিচ্ছে না, সেখানে টাকা দিচ্ছে না, কিন্তু এইগুলো তো আপনার স্থায়ী খরচ, এগুলো বেতন, পেনশন, এগুলো তো আপনার স্থায়ী খরচ। সেই সব টাকা কি আপনি ওই দীঘায় মন্দির করে আর ওই প্রসাদ বিলি করে আর বিভিন্ন জায়গায় এটা ওটা মেলা খেলা করে দুর্গাপুজোয় টাকা দিয়ে এসব দিয়ে শেষ করে দিচ্ছেন? সেই জন্য কি সরকারি কর্মচারীদের ডিএটা দিতে পারছেন না? দেবেন বলেও দিতে পারছেন না। দেবেন মানে সুপ্রিম কোর্ট যে নির্দেশ দিয়েছিল তার সেই নির্দেশকে অমান্য করছেন। এখন সময় শেষ করে এখন বলছেন যে আরো 6 সপ্তাহ সময় দরকার, বাজেটে অর্থ নেই। হ্যাঁ, এটা ঠিক কথা, বাজেটে যদি অর্থ না রাখেন তাহলে কোত্থেকে খরচ করবেন? কিন্তু প্রশ্ন হচ্ছে পশ্চিমবাংলায় এমন অনেক অনেক খরচ করেন যার কোনো সংস্থান বাজেটে কেউ দেখাতে পারবেন না। আপনার মুখের একটা কথাতেই আপনি সেগুলোর খরচ করে ফেলেন। আপনি বলেছেন ব্যাস হয়ে যাবে। দীঘায় মন্দিরের টাকা আপনি বাজেটে রেখেছিলেন নাকি? রেখেছিলেন না? প্রসাদ বিলির এই যে 42 কোটি টাকা, এটার কথা বলুন। আপনি সেদিন ঘোষণা করলেন, ব্যাস আপনি 42 কোটি টাকা যে দিয়েছেন বাজেটে রেখেছিলেন নাকি? আর হিডকোর টাকা হোক, সেটা কেউ কি হিডকোর যে অভ্যন্তরীণ বাজেট সেখানে আপনি ধরে রেখেছিলেন? আজকে বাজেটের কথা বলে বলছেন বাজেটে টাকা নেই। আগামীকাল নিশ্চয়ই এই যে সমস্ত আন্দোলনকারী সংগঠনগুলো রয়েছেন সরকারি কর্মচারীদের, তারা তাদের কর্মসূচি ঘোষণা করবেন, সেদিকে আমাদের নজর থাকবে। তবে এটা পুরোপুরি পরিষ্কার বোঝা যাচ্ছে আদালত অবমাননা করা, আদালতের রায়কে পুনর্বিবেচনা করতে বলেছেন। সবচেয়ে বড় কথা, কর্মচারীদের টাকা দিতে পারবেন না, বলছেন টাকা আমরা আদালতের যে কোষাগার, আদালতের যে তহবিল সেখানে জমা দেবো। তার মানে তো টাকা আছে, তাহলে দিচ্ছেন না ইচ্ছা করে, এটা প্রমাণ হয়ে যাচ্ছে। বলবেন প্রিয় দর্শক আপনারা, এই প্রতিবেদনটি বেশি বেশি করে শেয়ার করুন, আর ভালো লাগলে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি। ধন্যবাদ।